নাটক, কবিতা, নৃত্যসহ গানে গানে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে কবিগুরুকে স্মরণ করছে রবীন্দ্রপ্রেমীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ৩ দিনের অনুষ্ঠানমালা শেষ হচ্ছে আজ। শেষ দিনেও রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখরিত শিলাইদহের কুঠিবাড়ি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে, সেই কুঠিবাড়িতে এমন আয়োজনে আসতে পেরে খুশি রবীন্দ্রপ্রেমীরা। রবীন্দ্রনাথের প্রতি ঋণ স্বীকারে নিয়মিতই এমন আয়োজন চাই তারা। তার গানের প্রতি আমরা বেশি আকৃষ্ট হয়েছি এবং সেই টানেই আমরা বারবার ছুটে আসি। রবীন্দ্রনাথের বাণীগুলো যদি কেউ অন্তরে ধারণ করে এবং সেই মতো চলতে পারে, তাহলে সমাজের এই অস্থিতিশীল পরিস্থিতি এগুলো স্থিতিশীল হওয়া সম্ভব। পহেলা বৈশাখ বাঙালির যেমন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি আমার কাছে এই 25শে বৈশাখ রবীন্দ্রপ্রেমী, এখানে যারা রবীন্দ্র ভক্ত এবং প্রেমীরা যারা আসে উপভোগ করে, ঠিক তেমনি আমার কাছে অসম্ভব ভালো লাগে। নিভৃত বাংলার সবুজ শ্যামলে ঘেরা এই কুঠিবাড়িতে বসেই রবি ঠাকুর সমৃদ্ধ করেছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে। বাংলা ভাষাকে পরিচিত করেছিলেন বিশ্ব দরবারে। তাই কবির এই স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি সংরক্ষণ সহ বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার দাবি দর্শনার্থীদের। সরকারের জন্য আরো কিছু পদক্ষেপ নেওয়া উচিত, কারণ আমার মনে হয় যে জিনিসটা আরেকটু যদি ইমপ্রুভ করা যায় বা সাধারণ জনগণ যাতে এখানে আসতে পারে, ঘুরতে পারে। সরকারকে বলবো যে আপনি এখানে আরো কিছু স্থাপন করেন, যাতে পর্যটকরা এসে যাতে অন্তত ৫-৭ দিন ১০ দিন থাকার মতো একটা মন নিয়ে আসে। বাঙালি হিসেবে কবির প্রতি ঋণ স্বীকারে শুধু ২৫শে বৈশাখী নয়, ২২শে শ্রাবণও কবির মৃত্যুবার্ষিকীতে যেন এমন জাতীয়ভাবেই আয়োজন করা হয়, সেই দাবি রবীন্দ্র গবেষকদের। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানোর মতো করে ২২শে শ্রাবণটা এখানে হয় না, সেটাও আমরা প্রত্যাশা করি। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের কালপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। ১০০ বছর পরেও এমন আয়োজনের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। নাইদা শান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।